সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ফাইবারে প্রফেশনাল মানের সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যারা পূর্বে অ্যাকাউন্টটা করছেন তাদের আর কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নাই। যারা করেন নাই তারা আমার এই ভিডিও দেখে আশা করি আপনি একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো যারা নতুন একবারে আমি মনে করি তাদের জন্য এই ক্লাসটা, কারণ অনেকেরই ফাইবারের প্রোফাইল কি করতেছে না, অ্যাপ্রুভ করতেছে না। যারা অলরেডি করে রাখছেন তারা শুধু কাস্টমাইজেশন দেখবেন। ওকে, তো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস আপনাদেরকে আগের থেকেই রেডি করে রাখতে হবে। যেমন আপনার একটা জিমেল থাকা প্রয়োজন এবং একটা ফোন নাম্বার, এবং যার নামে অ্যাকাউন্টটা করবেন হতে পারে আপনার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। যদি কারো কাছে ভোটার আইডি কার্ড কারোটা নিয়ে থাকেন, মানে কারো নামে অ্যাকাউন্ট করতে চান, তো তার যাবতীয় ইনফরমেশনগুলো পূর্বে থেকেই আপনি আপনার কাছে রেখে দিবেন। এবং অবশ্যই একটা প্রফেশনাল মানের ছবি থাকা বাঞ্ছনীয়। তো আমরা যে কাজটা করব, আমরা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সরাসরি যে কথাটা টাইপ করব, লিখব fiverr.com। fiverr.com লিখলে আপনারা ফাইবার লিখলেও হবে, fiverr.com লিখলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। আর শুধু ফাইবার লিখলে তাহলে আপনারা শুধু ফাইবারের এই মানে পেজগুলোতে সামনে শো হবেন আপনারা। তো এখানে দেখেন, এখানে কি বলছে, ফাইবার লেখা সার্চ করছি, আমার সামনে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখেন শো করতেছে। আমরা নতুনরা কিন্তু এটাই করে থাকি, ফাইবার লেখা জাস্ট সার্চ করি। তো আমরা এখান থেকে ফাইবারের যে প্রথম লিঙ্কটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ফাইবারের ইন্টারফেস শো হবে। এটা দেখতে এরকম হয়ে থাকে। তো আমরা যে কাজটা করব, এখান থেকে বিকমের সেলার আছে, সাইন ইন আছে, জয়েন আছে। এখানে দেখেন পপুলার কিছু ক্যাটাগরি আছে যেগুলো ফাইবারে অনেক বেশি পপুলার, সেগুলো এখানে শো করতেছে। পাশাপাশি আপনি যদি উপরের দিকে তাকান, গ্রাফিক ডিজাইনের পপুলার ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে, প্রোগ্রামিংয়ের আর কিছু টপ ক্যাটাগরি দেখা যাচ্ছে। এগুলো প্রতিটা সেক্টরেরই টপ ক্যাটাগরিগুলো আপনি উপরের বারগুলোতে দেখতে পারবেন বা মেনুগুলোতে দেখতে পারবেন। এখানে আপনি যদি যে কোনো একটা স্কিল শিখেই ফাইবারের মতো মার্কেট প্লেসে এসে কী করতে পারবেন, সার্ভিস দিতে পারবেন। এমনকি এখানে যে সার্ভিসগুলো দেখতেছেন, এই সার্ভিসগুলো যদি আপনার হয়, তো ঠিক আছে, আপনি যদি এই সার্ভিস বা এই ক্যাটাগরির ভিতরে আপনার কাজটা না পড়ে, তাহলে সেটা আসলেই আপনি দিতে পারবেন, সার্ভিস দিতে পারবেন না। যেমন ইললিগাল সার্ভিস দিতে পারবেন না, ক্যাসিনোতে সার্ভিস দিতে পারবেন না, মার্জুনা সেল করে দেওয়া, এই ধরনের সার্ভিসগুলো দিতে পারবেন না, প্রন সাইটগুলোতে আপনি কাজ করতে পারবেন না। এখানে অনেক বাধাবাধ্যকতা আছে। আর সম্পূর্ণ এটা হালাল বলতে পারেন ইনকাম। যদি আপনারা হারামের দিকে না নিয়ে যান তাহলে 100% এটা হালাল ইনকাম হয়ে থাকে। আপনি বৈধভাবে একটা কোম্পানিকে প্রমোট করে দিবেন বা তার হেল্প করবেন, বিনিময়ে আপনি কাজের মূল্য নিচ্ছেন বা আপনি চার্জ নিচ্ছেন। ঠিক আছে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই যে এটা হারাম হবে না হালাল হবে। ওকে, তো আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা কি করব, জয়েন ইনে ক্লিক করব। সাইন ইনে কারা ক্লিক করবে, জয়েন ইনে কারা ক্লিক করবে। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা সাইন ইনে ক্লিক করবে, আর যাদের অলরেডি অ্যাকাউন্ট নাই তারা জয়েন ইনে ক্লিক করবেন। হ্যাঁ, তো আমি ধরেন একদম নতুন, আমি পূর্বে কখনোই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করি নাই মনে করেন। তো জাস্ট আমরা কি করব, জয়েনে ক্লিক করব। এখান থেকে আমাদের এই একটা অপশন নিয়ে আসবে, সাকসেস স্টার হিয়ার। তো এখানে ওভারঅল মোটামুটি 600টা প্লাস ক্যাটাগরি আছে ফাইবারের ভিতরে, যেগুলো আপনি শিখে কি করতে পারবেন, যে কোনো একটা শিখেও মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। পে ফর প্রজেক্ট নট পার আওয়ার্স। ওকে, এখানে প্রজেক্টের জন্য টাকা দেবে, পার আওয়ারলি কোনো টাকা নাই। ঠিক আছে, তো আমরা এখানে দেখেন কয়টা মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। এখানে বলছে কি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আমরা এখানে 4টা মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। কন্টিনিউ উইথ গুগল, আমরা গুগলের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে কি করতে পারি, একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারি। এবং আমরা জিমেলের মাধ্যমে, মানে ইমেলের মাধ্যমে বলতে পারেন, জিমেলের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এবং আমরা অ্যাপল আইডিতেও করতে পারি এবং ফেসবুকের আইডিতেও কি আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো সব থেকে কোনটা বেটার হবে, সব থেকে বেটার হবে কন্টিনিউ উইথ ইমেল। তো জিমেল অ্যাকাউন্ট যদি বাই চান্স আপনার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আর লগ ইন করতে পারবেন না। কিন্তু যদি আপনার জিমেলটা থাকে তাহলে আপনি কি এটাতে লগ ইন করে
দেন আপনি খুব সহজে আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন যদি আপনার যাবতীয় ইনফরমেশনগুলো থাকে। তো আমরা কি করব, এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ব্ল্যাঙ্ক আসবে। আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটা পাসওয়ার্ড এখানে আমাদেরকে দিতে হবে। তো আমরা কি করব, এখান থেকে আমাদের ইমেলটাকে ক্লিক করব। আমাদের ইমেল হচ্ছে এটা, আমি জাস্ট এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে দেখেন অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার হতে হবে মিনিমাম, অ্যাটলিস্ট এখানে লেটার হতে হবে, মানে সব কিছু মিশ্রিত নাম্বার সব কিছু এখানে বলে দেওয়া আছে। তো আমরা এগুলো ফলো করে একটা পাসওয়ার্ড কি করব, তৈরি করব। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডগুলো কী টাইপের হবে, ধরেন আপনার নাম হচ্ছে রবিন, একটু খেয়াল করেন রবিন, আপনার নাম হচ্ছে কি রবিন। তো আমরা সবাই কি রবিন লেখার ক্ষেত্রে 8টা কি সবসময় কি আমরা ছোটো হাতে লিখি, আমরা কিন্তু বাঙালিরা এইটাই করে থাকি, 8টা আমরা ছোটো হাতে লিখে রবিন লিখি। কিন্তু আপনি এখানে কি করবেন, রবিন লিখছেন, রবিন লেখার পরে প্রথমে একটা @ বসাইতে পারেন, একটা বড় হাতের কি ক্যাপিটাল লেটার দিলাম, আর বাকিগুলো ছোটো হাতের। হ্যাঁ, দেন এখানে আমি ধরেন 22 দিলাম, বা এখানে একটা লিখলাম 22 নাম্বার দিলাম, নাম্বার হয়ে গেল। তার মানে এখানে যা কিছু আছে সব কিছু আমি দেখেন মিলিয়ে দিচ্ছি, নাম্বার দিলাম। তারপরে ধরেন আমি কি দিব, স্টার দিলাম একটা, অথবা ডলার দিলাম, তারপরে @ দিলাম, তারপরে ধরেন হ্যাশ দিলাম। এখানে ধরেন আমি আরও কিছু দিতে পারি, স্ল্যাশ দিয়ে দিলাম, ধরেন দিয়ে এটা কিন্তু আমার খুবই একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। তো আমি ধরেন এটাকে কপি করলাম, কপি করে কি করব, এই জায়গাটাতে প্লেস করে দিল। দেখেন প্লেস করার সাথে সাথে আমাদের কি সবগুলো জিনিসগুলোই আমরা মেনটেন করছি। তো সেই জন্য আমাদের সবগুলো টিক আসতেছে, এবং ফাইবারের যে রিকোয়ারমেন্ট আছে তার সাথে কিন্তু আমরা অ্যাকুরেটলি পাসওয়ার্ডটা ম্যাচ করাইতে পারছি। ঠিক আছে, তো আমরা এটা করার পরে জাস্ট আমরা কী করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে তো আমরা এখানে এরকম থাকবো। এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেমটা অবশ্যই আপনার মনের মতো দিতে পারবেন। হ্যাঁ, নামটা দিবেন, তারপরে আপনার এটা দেখায় কীরকম, প্রতিটা অ্যাকাউন্টের প্রথমেই দেখবেন এটা দেখাবে, এটা লিঙ্ক হিসেবে যুক্ত হয়। যেমন আমরা ফেসবুকের সময় দেখাই না, একটু যদি খেয়াল করেন আপনারা দেখেন আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের ভিতরে কিন্তু একটা লিঙ্ক থাকে, এই যে উপরের দিকে একটা লিঙ্ক থাকে। হ্যাঁ, এই লিঙ্কটা থাকে। তো এটা হচ্ছে মূলত আমাদের কি ইউজার নেম, এই যে রাজু আহমেদ 2211, এটা কি আমাদের একটা ইউজার নেম। ঠিক আছে, সেম এখানেও আমরা কি করতে পারবো, আমরা একটা লিঙ্ক তৈরি করব। তো আমার এই নামটা হচ্ছে রাজু আহমেদ, এটা হচ্ছে আমার নাম। ঠিক আছে, তো দেওয়ার পরে এখানে আমি ইউজার নেম হিসেবে এটা দিছি। দেন এখানে আমি 119 ইউজ করতে পারি, নাম্বার ইউজ করে দিলাম। আপনি চাইলে আরও কিছু বসাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি যেরকম চান সেরকম এখানে দিতে পারবেন। তো আমার এটা নিয়ে নিছে, তো আমি এখান থেকে কি করব, ক্রিয়েটে মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে যে তোমার অ্যাকাউন্ট কিনা, এটা আসলে তোমার জিমেল কিনা, এটা আমরা একটু ভেরিফাই করব। ঠিক আছে, এখানে কিন্তু এরকম বলা না, ইন্টার দ্য ভেরিফিকেশন কোড ইমেলড টু এটা। হ্যাঁ, এই নাম্বারে কি করছে, আমাদের একটা মেল করছে তারা কনফার্ম কোড, যা আমাদেরকে তারা বুঝতে চাইতেছে যে আসলে আমরা এই জিমেলের ওনার কিনা। হ্যাঁ, তো আমরা কি করব, এই জিমেলের ভিতরে যাওয়ার পর দেখবেন যে এখানে একটা অ্যাক্টিভ কোড আছে, এইটাতে আমরা কপি করব, কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। তাহলে তারা বুঝতে পারছে কি আমরা অ্যাকুরেটলি পারসন, আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়ে গেল। তো এবার এখানে বলতেছে আরজু আকন্দ 19, এটা হচ্ছে আমার ইউজার নেম। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হট ব্রিংস ইউ টু ফাইবার। ওকে, ইউটিউব ফাইবার। এখানে বলতেছে আপনি এক্স্যাক্টলি কি করতে চাইতেছেন, এখান থেকে আপনি কি সার্ভিস সেল করতে চাচ্ছেন বা সার্ভিস বাই করতে চাচ্ছেন। এটা হচ্ছে বায়ারদের জন্য, আমরা অবশ্যই কি করব না, বাই করব না, আমরা কি করব, সেল করব। আমাদের সার্ভিস কি সেল করব, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। ওকে, তো আমরা কি করব, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে আপনি কোন টাইপের ফ্রিল্যান্সার, এই সাইট হ্যাসাল্ট ফ্রিল্যান্সার, নাকি স্লো ফ্রিল্যান্সার, নাকি এজেন্সি এমপ্লয়ার, নাকি এজেন্সি ওনার। অবশ্যই আমরা কী দিব, স্লো ফ্রিল্যান্সার এটা দিব, দিয়ে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে হট ইয়োর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, তো আমাদের এক্সপিরিয়েন্সটা কিসের, মানে অফলাইনে আমরা নতুন শুরু করতেছি, বা অনলাইনে শুরু করছি, বা অফলাইনে শুরু করছি, বা
অনলাইন অ্যান্ড অফলাইন দুইটাই বোথ। সব থেকে কোনটা বেটার হবে? আমরা কি করব, অফলাইনে ফ্রিল্যান্সিং করব, অফলাইনে ফ্রিল্যান্সিং করব, দুটোতেই করব। সো আমরা এখান থেকে করতে পারি কি বোথ, অনলাইন অ্যান্ড অফলাইন। তো এটা সিলেকশন করার পরে আমরা জাস্ট কী করবো, ফিনিশে ক্লিক করব। দেন এখানে এরকম আসবে, জাস্ট আমরা কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, সরাসরি প্রোফাইলে চলে যেতে পারি। হ্যাঁ, এখান থেকে আমি কি করতে পারি, প্রোফাইলে চলে যেতে পারি, অথবা এখান থেকে আমি বিকমে সেলার এখানে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যাস। এখানে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে যাবে, আর এখানে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে যাবে। দুইটা থেকেই আপনি কি কাস্টমাইজেশন করতে পারবেন। তো এই অপশনে যদি আমি আসতে চাই তাহলে কি করব, এই যে বিকমে সেলার এখানে ক্লিক করলে আমি এটার মতো এই অপশনে চলে আসতে পারবো। তো আমাদের নতুন সেলারদের জন্য এই অপশনটা আমি প্রথমে যাচ্ছি না, আমরা মানে আমাদের হোম পেজ থেকে বাকি সেট আপ করার পর আমি ওইখানে যাব। হ্যাঁ, তো এখানে কি বলছে একটু যদি খেয়াল করেন আপনারা, এখানে বলছে আমাদের একটা ডিসপ্লে নাম দিতে, ঠিক আছে, এবং একটা কি দিতে বলছে, প্রফেশনাল মানের একটা ফটো দিতে বলছে, যেটা ফাইবারের প্রোফাইল অ্যাপ্রুভ করাইতে অনেক হেল্প করে। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের একটা ছবি দিব প্রথমে। তো দেখি আমাদের ছবি আছে কি না, আমার আপাতত ছবি মনে হয় নাই। তো আমি একটা কাজ করি, এখান থেকে আমার একটা ছবি নিয়ে নেই, দেখি কোনটা নেওয়া যায়। ধরেন এটাই নিলাম, একটা প্রফেশনাল মানের ছবি, ঠিক আছে, যদিও প্রফেশনাল না। তো আমরা এখান থেকে কি করব, এই ছবিটা আমি এখান থেকে দিয়ে দিলাম, দেখি নেয় কি না। দেখেন ছবিটা খুবই সুন্দর লাগতেছে, আর পাশাপাশি এটার সাথে কিন্তু অ্যাকুরেটলি কি করতেছে, ম্যাচ করতেছে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা দেখতেও ভালো লাগতেছে, আমার কাছে সত্যি ভালো লাগতেছে, নিজের প্রশংসা নিজে করতেছি না। তো আপনি কিভাবে বুঝবেন যে প্রফেশনাল ছবি কী টাইপের হয়? তো আপনার যদি বুঝতে হয় তাহলে সরাসরি কী করবেন, এখানে ফেসবুক যে কোনো একটা জায়গায় লিখবেন প্রফেশনাল ফটো, লিখে ইমেজটা চেক করবেন, দেখবেন এখানে যতগুলো ছবি দেখবেন সবগুলোই হচ্ছে প্রফেশনাল ছবি। একটু খেয়াল করেন, এগুলো কিন্তু প্রফেশনাল ছবি। তো এই টাইপের ছবিগুলো তুলে আপনি কি ফাইবারের ভিতরে দিতে পারেন। পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন, ফেসগুলো দেখবেন কী টাইপের হয়ে থাকে, মুখের ভিতরে একটা হাসি হয়ে থাকে। হ্যাঁ, এগুলা সব কিছু প্রপারলি করবেন, করার পরে আপনি ছবিটা পাবলিক করবেন। তো আশা করি এটা করতে পারবেন। যদি আপনার ফ্যামিলি কেউ হয়, আপনার যদি ক্যামেরা থাকে বা ফোন থাকে, ভালো ছবি তুলবেন, নয় স্টুডিওতে নিয়ে যাবেন। এবার আসেন, এখানে আমাদেরকে কি করতেছে, একটা ডিসপ্লের নাম দিতে বলতেছে। ডিসপ্লের নাম কি দিব, ধরেন আরজু আহমেদ। তো আমি ধরেন আরজু আহমেদ দিয়ে সেট করলাম, দেখেন আরজু আহমেদ। তো এখানে একটা পেন্সিলের মতো আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আমরা কিছু লিখবো কি, হোয়াট ইজ ইউর স্টোরি লাইন। একটা কথাই যেন আমরা কি করতে পারি, মানে ক্লায়েন্টদেরকে আকৃষ্ট করতে পারি। তো আমি এখানে ধরেন একটা কথা লিখি, ড্রাইভ বিজনেস। আমি কয়েকটা প্রফেশনাল মানের কথা বলি, ড্রাইভ বিজনেস enhancement Samile and কি দেওয়া যায় সুইফটলি। তো দিয়ে জাস্ট আমি আপডেট করতে পারি, একটু ভুল হয়ে যাবো না, ওকে, জাস্ট আপডেট করতে পারি। এখানে কি লিখলাম একটু যদি ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাই, নিম্নবিঘ্ন এবং দ্রুততার সাথে ব্যবসা উন্নত চালান। ঠিক আছে, এটা একটা কঠিন একটা কথা, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অনেক ভালো একটা কথা লিখছি। ঠিক আছে, এরকম অনেক কথা লেখা যায় ইবলি। তো এরকম আমি মোটামুটি 8-10টা কথা বিভিন্ন প্রোফাইলে লিখছি। হ্যাঁ, তো হয়ে গেছে আমার এখানে একটা ট্যাগলাইন। যদি আপনি চান লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং, এসইও প্রফেশনাল, কীভাবে লিখতে পারবেন সেটা ধরেন এখানে লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং, ধরেন সোশ্যাল মিডিয়া
মার্কেটার, ডিজিটাল মার্কেটার। ওকে, এখানে লিখবেন ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড কি ইউটিউব এক্সপার্ট, এক্সপার্ট। তো একটু খেয়াল করেন, হ্যাঁ, এখানে একটু ফাঁকা রাখবেন না। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জায়গায় আপনি লিখতে পারেন এসইও প্রফেশনাল, তারপরে এখানে লিখতে পারেন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, অথবা লিখতে পারেন, এটা ঠিক রাখলেন তাহলে এখানে এসইও এক্সপার্ট লিখতে পারেন, এসইও প্রফেশনাল লিখতে পারেন, তারপরে এখানে ডিজিটাল মার্কেটার আছে, এখানে বাকি সব ঠিক রাখলেন তাহলে এখানে চেঞ্জ করতে পারেন। ইউটিউব আছে, ইনস্টাগ্রাম দিতে পারেন, ফেসবুক দিতে পারেন, লিঙ্কডইন দিতে পারেন, এসইও দিতে পারেন, মানে আপনার সাব ক্যাটাগরি যেটা সব থেকে গুরুত্ব দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে জাস্ট সেমভাবে এখানে কপি করে দিতে পারেন। কিন্তু আমি আমার প্রোফাইলটাকে একদমই প্রফেশনাল মানে তৈরি করতেছি, সেই জন্য কী করলাম, এরকমভাবে কিছু একটা লিখলাম। হ্যাঁ, তো এবার লেখার পরে আমার এখানে আর কোনো কাজ নাই, জাস্ট আমরা একটু নিচের দিকে আসবো, এখানে একটা ডেসক্রিপশন দিতে বলছে, আর এখানে স্কিল, এডুকেশন, সার্টিফিকেট। তো আমি প্রথম থেকে ধরেন শুরু করি, এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে সেট করে নাই। ল্যাঙ্গুয়েজটা কী দিব, ল্যাঙ্গুয়েজ ধরেন আমি চাচ্ছি বাংলা, বেঙ্গলি। বাংলা তো এখানে বললে বুঝবে না, ওরা বেঙ্গলি লিখতে হবে, দেখি বেঙ্গলি পাই কিনা, বাংলা, বেঙ্গলি, হ্যাঁ বেঙ্গলি। আমরা কি দিব, নেটিভ দিয়ে দিব, দিয়ে অ্যাড করব। আরও কোন ভাষা পারেন, ইংলিশটা কেটে দিলাম। আরও পারি, ধরেন ইংলিশ পারি, আমরা কি মোটামুটি পারি, আহামরি পারি না। ইংলিশটা আমরা কি দিব, ইংলিশ দিতে পারি আমরা ফ্লুয়েন্ট দিতে পারি, ফ্লুয়েন্ট দিলাম। হিন্দি দিতে পারি, হিন্দি, যদিও আমরা ট্রান্সলেটারের এক্সপার্ট, হ্যাঁ হিন্দি, ওকে হিন্দি দিতে পারি, কি হিন্দি দিতে পারি ফ্লুয়েন্ট। আরেকটা কথা, বেশি কাজ পাওয়ার জন্য ইতালি ভাষাগুলো ব্যাপক হেল্প করে, তো আপনি এখান থেকে ইতালিয়ান ভাষা লিখতে পারেন। হ্যাঁ, ইতালি আই লিখলেই হবে, এটা অনেক ইতালির ক্লায়েন্ট আসে। হ্যাঁ, তো এই স্প্যানিশ ভাষাগুলো খুবই কাজে দেয় আর কি। এটা আমরা দিতে পারি, কি দিতে পারি, এটাও ফ্লুয়েন্ট। ওকে, দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আসেন এডুকেশনের আগে আমরা স্কিলটা অ্যাড করে নিই। এখান থেকে প্রথমে দিতে পারি কি, আমি এসইও দিব, এসইও দিবেন, কি দিবেন, এক্সপার্ট। তারপরে ধরেন ডিজিটাল সোশ্যাল মিডিয়া অথবা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দিলাম। তারপরে ধরেন এখানে লিখবেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং নাই। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, মার্কেটিং আছে, শুধু মার্কেটিং আছে, তাহলে মার্কেটিং অ্যাড করব। এখান থেকে আমরা এক্সপার্ট দিয়ে দিব। তারপরে ধরেন এখান থেকে আমি আবার ফেসবুকটা লিখব, ফেসবুক ম্যানেজমেন্ট দিয়ে দিব, এক্সপার্ট, এগুলো কাজে দিবে। আমি আমার মতো করে সাজাইতেছি, আপনারা চাইলে বিভিন্ন কিছু দিতে পারেন। অ্যাডস, এটাও পারবো আমরা, তো এটাও আমি দিয়ে দিব কি, এক্সপার্ট। তারপরে আমি ফেসবুক গেল, সোশ্যাল মিডিয়া দেখি কী কী আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হ্যাঁ ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, এটাও দিয়ে দিবেন। তাহলে ফেসবুক দেওয়ার দরকার ছিল না, ওকে আপাতত দিয়ে দিই, অনেকজনে বুঝে না সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মধ্যে হারায় ফেলে, গুলায় ফেলে, তো আমরা এগুলো দিয়ে দিব। স্কিল যেহেতু অনেকগুলো দেওয়া দরকার, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং তো দিয়ে দিছি, ফেসবুক অ্যাডস, ফেসবুক ম্যানেজমেন্ট, ওকে। তারপরে আমরা ইনস্টাগ্রাম দিতে পারি, যদি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট আসবে, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ওকে, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, এটা দিয়ে দিব। তারপরে ধরেন আমরা দিতে পারি মোটামুটি ইউটিউব দিতে পারি, ইউটিউবটাও আমরা খুবই ভালো সার্ভিস দিয়ে থাকি, ইউটিউব মার্কেটিং দিতে পারি এখান থেকে। তারপরে আমরা দিতে পারি আমরা লিঙ্ক বিল্ডিং, এসইও সার্ভিসের ভিতরে লিঙ্ক বিল্ডিং, এগুলো আমরা বেশি দিব। লিঙ্ক বিল্ডিংয়ের কয়েকটা দেওয়ার চিন্তা করব, যাতে আমাদের অ্যাকাউন্টটা লিঙ্ক বিল্ডিংয়ের উপর কি
ডিপেন্ডেন্ট হয় বা র্যাঙ্ক করে। লিঙ্ক বিল্ডিং এখান দিতে পারি হচ্ছে ব্যাকলিংকস, তারপরে এগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমরা দিতে পারি হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে দিলাম, এগুলো আমরা পারবো। ঠিক আছে, তারপরে আমরা দিতে পারি টুইটার মার্কেটিং, টুইটার কি টুইটার ডিজাইন, টুইটার মার্কেটিং, টুইটার মার্কেটিং, টুইটার ডিজাইন, টুইটার অ্যাডস। ওকে, এটাও পারবো, তো এটাও দিয়ে দিলাম। তারপরে টুইটারগুলো, ইনস্টাগ্রামগুলো, ফেসবুকগুলো, প্রোডাক্ট লিস্টিং, মাশাআল্লাহ, প্রোডাক্ট আপলোড। ওকে, প্রোডাক্ট আপলোড, ইমেল লিস্ট বিল্ডিং। ওকে, আরও দিতে পারি মোটামুটি। আর কি দেওয়া যায়, গ্রাফিক্সের সার্ভিসও টুকটাক পারি আমরা, গ্রাফিক্স ডিজাইন ইন্টারমিডিয়েট। তারপরে আমরা দিতে পারি হচ্ছে ভিডিও এডিটিং কি দেব, ইন্টারমিডিয়েট। ওকে, দিয়ে দিলাম। মোটামুটি আমার কাজ শেষ। এডুকেশনটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি। ধরেন আমি ঢাকা থেকে পড়াশোনা করছি, তাহলে এখান থেকে দিব হচ্ছে ধরেন বাংলাদেশ ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, এমবিবি, বিএসসি তো নাই, বিএসসি। ওকে, ঠিক আছে। কিসের উপর, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, আইছিল কম্পিউটার সায়েন্স, দিয়ে দিলাম। আমি শেষ করছি হচ্ছে 19 সালে শেষ করছি। তো আপনি একটা সাল দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার যোগ্যতাটা দিয়ে দিলে হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে অ্যাড করে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে মোটামুটি আমার কাজ শেষ। এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা আমি মনে হয় লিখে রাখছি, যাতে কাজটা সহজ হয়ে যাবে। তো এখান থেকে কপি করলাম, কপি করে ডেসক্রিপশনের এই জায়গাটাতে আমি কি করব, পেস্ট করে দিব। আমি দেখা দিব কোথা থেকে কি চেঞ্জ করতে হবে। তো দেখেন এখানে প্রথমটুক ঠিক রাখবেন, প্রথমটুকু ঠিক রাখার যদি দরকার পড়ে ঠিক রাখবেন। এখানে এসইওর জায়গায় আপনি দিতে পারেন আপনার প্রয়োজনীয় ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যা খুশি দিতে পারেন। হ্যাঁ, এটা চেঞ্জ করবেন। আই ক্যান ডু আছে, নিতে পারেন এক্সপার্ট ইন। এইখান থেকে আপনি এইটুক ঠিক রাখবেন। আর এইগুলো এখানে যেগুলো জিনিসগুলো আছে এগুলো আপনি যতটুক চান এগুলো ঠিক রাখবেন। আর যদি মনে হয় যে আপনি কী অ্যাড করবেন, এই যে জিনিসগুলো আমি দেখাইলাম এই জিনিসগুলো ওই জায়গাটাতে ইনক্লুড করবেন। কোথা থেকে, আই ক্যান ডু এর পর থেকে। হ্যাঁ, একদম ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং পর্যন্ত এখানে উল্টাপাল্টা করে লিখবেন। ক্লিয়ার? এই স্কিলগুলো এখানে যুক্ত করবেন। তারপরে আই হ্যাভ কমপ্লিট 1 ইয়ার্স, এখানে 1 ইয়ার্স আছে ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট। এখানে 1 ইয়ার্সের জায়গায় আপনি 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স যার যে বছরটা গেছে সেই বছরটা এখানে অ্যাড করবেন। আর এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। নিজের কিছু চাইলে আপনার মনের মতো করে পইরা আরও কিছু যুক্ত করতে পারেন। 5টা-6টা প্রোফাইল দেখবেন, দেখে তারা কি যুক্ত করছে নিজের মাথাটা একটু খাটাবেন। তাহলে সবই যদি আমি করে দেই তাহলে আপনার কি কাজ করার দরকার। হ্যাঁ, তো এখানে এটুকু করে নেবেন। তো সার্টিফিকেট অ্যাড করার দরকার নাই, যদি পারেন করে নিতে পারেন। তো এখানে কাজ শেষ। আমরা এখান থেকে বিকমে সেলারে ক্লিক করব, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনার ভোটার আইডি কার্ডের নামটা হুবহুব দিবেন। তো আমার ভোটার আইডি কার্ডটার নামটা হুবহুব দিলাম, দিয়ে জাস্ট আমি কী করবো, 7 কন্টিনিউ। এখান থেকে আমাদের একটা ক্যাটাগরি সেট করতে হবে। এখান থেকে ডিজিটাল মার্কেটিং আমি শুরু করছিলাম হচ্ছে 18 সালে, 18 শেষ করছি হলো 19 সালে। ঠিক আছে, তারপরে এখানে কী পারি আমি সেগুলো দিতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে দিলাম। আর কি দেওয়া যায়, ই কমার্স মার্কেটিং, ওকে 5টা দিলে হয়ে যাবে। আরও অনেক কিছু আছে, পারি এগুলো দেওয়া যাবে না, 5টাই এখানে আছে। দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে কি করব, আপনার যদি ওয়েবসাইটে থাকে সেই ওয়েবসাইটটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন, জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে একটা ফোন ভেরিফিকেশন করবেন, অ্যাড এ ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে, বাংলাদেশ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। একটা কোড যাবে, কোডটা এখানে বসালে হয়ে যাবে। তারপরে আপনি অ্যাকুরেটলি আপনার 100% প্রোফাইলটা কি হয়ে যাবে। তারপরে আপনি একটা স্কিল টেস্ট দিবেন, এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে, গুরুত্ব জিনিস সবগুলো দেখাচ্ছি। তারপরে এখান থেকে প্রোফাইলে চলে আসবেন, এখান থেকে একটা টেস্ট দিতে হবে, হ্যাঁ টেস্টটা কীভাবে দিতে হয়, এই যে এখানে আসবেন, এনরোল নাও, এখানে ক্লিক করবেন। এই টেস্টটা কীভাবে দিতে হয় আমাদের ভিডিও আছে, একটু দেখে নিন। এখানে ফ্রিতে একটা কোর্স পাবেন, একটা সার্টিফিকেট মনে করেন আপনার ব্যাচ শো করবে এখানে একটা, হ্যাঁ এই যে একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসবেন, ফ্রিতে ফাইবার স্কিল টেস্টের একটা মানে ফাইবারে একটা টেস্ট দেওয়ার একটা অপশন রাখছে, হ্যাঁ ফাইবার টেস্ট, ফাইবার সেলার গাইড, পাচ্ছি না কেন, অনেক কোর্স মানে অনেক কোর্স চলে আসছে এখানে। হ্যাঁ এই যে একটা কোর্স আছে ফ্রিতে, এটা আপনি নিয়ে নেবেন, এরকম একটা কি ব্যাচ পাবেন আপনার প্রোফাইলে, হ্যাঁ এটা দিয়ে নিন। তো জাস্ট এখানে ক্লিক করবেন, এনরোল করবেন। আপনি এটা লেখা যদি অনলাইন ফ্রিল্যান্সিং ফাইবার টেস্ট, তাহলে জাস্ট এই টেস্টটা কীভাবে দিতে হয় ভিডিও পেয়ে যাবেন, হ্যাঁ দেখবেন, দেখে দেখে খালি টেস্ট দিবেন, একদম সিম্পল। আর এই কোশ্চেনগুলো সব কিছু পাওয়া যায়। তো না পারলে বললেন, এটা না দেখি ভিডিও বানানো যায় কিনা। এখন ফাইবার এখন গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম শুরু করে দিছে, কি বলবো আর। ওকে যাই হোক, তো এখানে আর আপাতত আমাদের কাজ নাই। আশা করি যে আপনি আপনার নিজের জন্য অথবা আপনার ফ্যামিলির অন্য কারোর জন্য একটা প্রফেশনাল মানের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদি এইভাবে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট 100% অ্যাপ্রুভ হবে। আর যদি অ্যাপ্রুভ না হয় আমাকে কমেন্ট করেন, আপনাদের একটা সিস্টেম দেখায় দিবনি বা একটা সিস্টেম বলে দিবনি যেখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না, একজন অ্যাকাউন্ট করে দিবে, সেখান থেকে আপনি একটা টাকার বিনিময়ে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভেবল মানে একটা গিগ বানায় অ্যাকাউন্ট সেল করতেছে, এরকম মানুষের সাথে পরিচয় করে দিব, যেখান থেকে আপনি কি নিতে পারবেন, অ্যাকাউন্ট নিতে পারবেন, ভেরিফাই অ্যাকাউন্ট। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।